নমস্কার, আমি পাগল রায়। ঘণ্টাখানেক পাগলামিতে ফেক পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে ইন্টারভিউ বোর্ডে আমাদের সামনে বসে আছেন এসএসসি চাকরি বাতিল হওয়া ক্যান্ডিডেট মাননীয় শ্রী নিউটন কাছাদর মহাশয়। স্বাগতম স্যার। তো এই এসএসসি মামলায় যে আপনার এই চাকরিটা যে বাতিল হয়ে গেছে, তা এখন আপনার কীরকম ফিলিংস? ধরে নিন আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার শরীর থেকে আপনার ধনটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কেমন লাগে? এসব আপনি কি বলছেন? আরে বলুন না কেমন লাগবে। কেমন লাগবে কি? একদমই ভালো লাগবে না। মনে হবে বেঁচে থেকে লাভ কি, এর থেকে মরে যাওয়া অনেক ভালো, তাই মনে হবে আর কি। আমারও সেম ফিলিং। আপনি যে কারাপ্টেডভাবে ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছিলেন, মাইন্ড ইয়ার ওন ল্যাঙ্গুয়েজ বাড়া। ঘুষ দিয়ে মানে চাকরিটা বিক্রি হচ্ছিল তাই আমি কিনেছি। ধরুন আপনি বাজারে গেছেন, আলু পটল বিক্রি হচ্ছে, আপনি কিনবেন না পরের দিন খাওয়ার জন্য? না, আমার পটল পছন্দ নয়। ধরুন আলু মাংস বিক্রি হচ্ছে, তখন আপনি কিনবেন না? কিনবো। সেরকমই বাজারে চাকরি বিক্রি হচ্ছিল, আমার কাছে টাকা ছিল, আমি আমার পরের প্রজন্মকে সিকিউর করার জন্য কিনেছি। কিন্তু এটা তো বেআইনি না। আপনি টাকার জোরে চাকরি করতে পারেন না, তার জন্য আপনার যোগ্যতা থাকা দরকার। কী যোগ্যতা দরকার? যে দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়ে যদি সে পুরো দেশটা চালাতে পারে, আমি একটা সামান্য বই থেকে 2-3 লাইন স্কুলে পড়াতে পারবো না বললে হলো নাকি? দেখুন, উনি প্রধানমন্ত্রী হয়েছে ওনার বুদ্ধির জোরে, ঠিক আছে? তা আমার বুদ্ধি নেই। 500টা দালাল আমার বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, চাকরি দেওয়ার জন্য। আমি তাদের বিরুদ্ধে খুঁজে কে মেন দালাল, যাকে টাকা দিলে পরে চাকরি হবে, তাকে খুঁজে বের করেছি। তাকে টাকা দিয়ে আজকে চাকরিটা করছি। বুদ্ধি নেই? আপনি কত টাকা দিয়েছিলেন দালালকে? বাবার সেক্টর 5-এর 2টো ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলাম, সেই টাকা এনে দালালকে দিয়ে তারপরে এই চাকরিটা করছি আমি। আর কি হচ্ছে? আপনার সেক্টর 5-এ ফ্ল্যাট ছিল, আপনি জানেন সেক্টর 5-এ একটা ফ্ল্যাটের দাম কীরকম? আপনি হয়তো আপনার ওই 2টো ফ্ল্যাট সেক্টর 5-এ কাউকে ভাড়া দিয়ে রাখতেন না, এই চাকরির থেকে বেশি টাকা আপনি ওখানে ইনকাম করতে পারতেন। আমার ওরকম আরও 8টা আছে। আপনি তো কোটিপতি। আপনি কোটিপতি হওয়া সত্ত্বেও আপনি চাকরি করছেন কেন? আপনার তো চাকরি করার কোনো প্রয়োজনই নেই। চাকরি তো আমি টাকার জন্য করিনি, চাকরি আমি করেছিলাম বিয়ে করার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের ট্রেন্ড আছে, যার ভালো চাকরি আছে তার ভালো বউ আছে। ছোটোবেলা থেকে আমার টার্গেট ছিল একটা গার্লফ্রেন্ড বানানো, কিন্তু কেউ আমাকে পাত্তাই দিত না। তারপর আমি ভাবলাম যে চাকরি করি, চাকরি করলে হয়তো কেউ পাত্তা দেবে। তারপর চাকরিটা আমি পেয়ে গেলাম। তারপর দিয়েছে কেউ? না, এখন আমি সিঙ্গেল। এই তো রিসেন্টলি একটা মেয়ের সাথে কথা চলছিল বিয়ের, প্রায় সব কিছু সেট হয়ে গেছিল। তারপর এই চাকরিটা চলে গেল। কি জানি কালকের থেকে হঠাৎ ওর হোয়াটসঅ্যাপ টিভিটা দেখতে পাচ্ছি না আমি। আপনাকে ব্লক করে দিয়েছে, যেমন সরকার আপনাকে চাকরির থেকে ব্লক করে দিয়েছে, উনি আপনাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, সরকার ব্লক করে দিয়েছে, এতই সোজা। রাজ্যে আরজিকর কাণ্ডের মতো কেস পড়ে আছে পেন্ডিং, ঠিক আছে? আর সরকার কি ধরছে? কে ঘুষ দিয়ে চাকরি করছে সেটা ধরছে। এগুলো কি সরকারকে মানায়? রাজ্যে আরও কত বড় বড় সমস্যা আছে, সেগুলো দেখুক। একটা বাড়িতে হচ্ছে না, একটা বোনের সাথে ভাইয়ের ঝামেলা হয়ে গেল, মায়ের সাথে হচ্ছে না শাশুড়ির ঝামেলা হয়ে গেল, সেইগুলো দেখবে না। কি দেখছে? হচ্ছে না কে ঘুষ দিয়ে চাকরি করছে। এইসব সামান্য বিষয়ে সরকারকে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কিন্তু সরকার এগুলো ইন্টারফেয়ার করবে। আর রাজ্যে এই সব বড় বড় যেসব সমস্যা রয়েছে সেগুলোকে সরকার দেখবেই না। হ্যাঁ, আরজিকরের কেসটাও খারাপ, ওটাও বেআইনি, কিন্তু আপনি যেটা করেছেন এটাও বেআইনি। বেআইনি কিসের বেআইনি? এখানে কিচ্ছু হয়নি, এখানে জাস্ট কেনা বেচা হয়েছে। বাজারে কোনো জিনিস, আপনাকে একটু আগেই বললাম, বাজারে কোনো জিনিস বিক্রি হলে আপনি কিনবেন না, এখানে কেনা বেচা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখানে কেনা বেচা হয়েছে, হয়তো ইলিগালভাবে হয়ে গেছে, তাহলে সরকারের ট্যাক্স লাগবে। তা বলুন এত টাকায় আমি চাকরিটা নিয়েছিলাম, তার ট্যাক্স দিয়ে দিচ্ছি, ব্যাস এটা লিগাল হয়ে যাক। কেনা বেচায় ট্যাক্সই তো লাগে না, কি লিগাল করে নিচ্ছি, বুঝলেন? এটাও যে ঠিকঠাক বা এটা যে সামান্য কিছু তা না, এটাও বড় একটা বেআইনি কাজ। নেই ঘুষ দিয়ে চাকরি করতে পারেন না। আচ্ছা, আমাদের রাজ্যে আরও কত কত কেস পড়ে আছে, আরজিকরের মতো কেস পড়ে আছে, আর সরকার কাদের ধরবে? কে ঘুষ দিয়ে চাকরি করছে। কেন? সে তো টাকা দিয়ে করছে, সেটা আরজিকরের মতো কাণ্ড পড়ে রয়েছে। আপনি একই কথা বারবার রিপিট করছেন, কারণ আপনার জবাবের পরিপ্রেক্ষিতে স্ক্রিপ্টে এই লাইনটা আমার আবার অ্যাড করতে হলো, তাই বললাম। সরকার বুঝবে না আমাদের কষ্ট, কতটা কষ্ট করে ঠিক দালাল ধরো, তারপরে তাকে টাকা দাও, তারপরে চাকরি করো, তারপরে সেই টাকা রিকভার করতেই তো 5 বছর লেগে গেছে আমার। চাকরি করেছি আমি 4 বছর, আমি তো অলরেডি ঘাটায় আছি, আবার এক্সট্রা টাকা সরকারকে দিতে হবে কেন? এটা বোঝেন। এই যে আমার বিয়েটা হতে হতে যে বেঁধে গেল, মেয়েটা কি আর আমাকে বিয়ে করবে?
এমনি তো আমার মুখ দেখে কেউ বিয়ে করবে না। যাক, চাকরির পাওয়ারে কেউ একজন বিয়ে করছিল, সেটাও সরকার নিয়ে নিল। এইসবের খামিয়াজা সরকার আমাকে ভয় দিতে পারবে না? পারবে না। এটা কিন্তু এটা তো সরকারের দোষ নয়, এটা তো সেই দালালটার দোষ যাকে আপনি টাকাটা দিয়েছেন। আপনি কেন দিয়েছেন? আপনি গিয়ে সেই এবারে সেই দালালটাকে ধরুন। দালালকে তো আমি ধরবই, ওকে পার্সোনালি মারবো আমি। আচ্ছা, তা আপনি এমনি কোন দালালকে দিয়েছিলেন টাকাটা, তার নামটা যদি একটু বলেন। কোন দালালের কাছ থেকে? আমি বুঝে গেছি বোকাচোদা, আপনি কিন্তু আমার সাথে মিসবিহেভ করছেন। এটা কিন্তু টিএমসির লোক না, আপনি করতে পারেন। এখানে টিএমসি কোথা থেকে, কোন দালালের কাছ থেকে কি নেবো কি না এগুলো তোকে আমি বলে দেবো। হ্যাঁ, যাতে তুই গিয়ে ওকে ধরিস আর আমি ওরা পার্সোনালি না মারতে পারি। তুই একবার বাইরে আয়, তারপরে তোর গান মারছে না। তুই বাইরে আয়। আপনি কিন্তু আমার সাথে মিসবিহেভ করে গেলেন। এটা চাকরিটা তো চলেই গেছে, ওর গার ভেঙে যাবো আজকে আমি। বুধমায়নি উল্টো পাল্টা প্রশ্ন করে আমার কাছে, বলে ঘুষ দিয়ে চাকরি করাটা অপরাধ, তাই নাকি? তো ওকে আমি দেখাচ্ছি করতে হচ্ছে। একবার বাইরে আসো এর জন্য। বুধমায়নি আয়, তুই বাইরে। আমি আপনাদের আয় চ্যানেলে টিআরপি বাড়াচ্ছে। বলতে চাই যে নাম জিজ্ঞেস করছি, নাম রিভিল হয়ে যাবে। হ্যাঁ, বলিউড স্টার নিজের গার্লফ্রেন্ড রিভিল করে না, আর আমি কাকে টাকা দিয়েছি সেটা রিভিল করা চালাকি হচ্ছে। আয়, অপরাধজনক ব্যাপার। তো আপনারা চাকরি করবেন না, আর যদি টাকা দিতে হয় তাহলে আমাদের পার্টিকে আপনারা ভোট দিন, ভোট দিয়ে জেতান। এরা আরও উন্নতির পথে আপনাদের নিয়ে যাবে এবং এইসব ঘুষখোর চাকরিওয়ালাদের আগে চাকরি দেবে, পরে তারপরে মানে চাকরিওয়ালাদের চাকরি থেকে বরখাস্ত করবে। সুতরাং তৃণমূল পার্টি জিন্দাবাদ। নমস্কার। বন্ধ কর, চলো ওকে ধর। তৃণমূলের বদনাম করছে বোকাচোদা। আগে চাকরি দেবো, তারপরে চাকরির গাড়ো মারবো তোদের। চলে গেল চাকরি আমার, বসে বসে শুধু কাঁদি।